আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়াব। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না যে আমরা আজকে কী নিয়ে আলাপ করব। আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সাজিয়েছিলাম একটি ভিন্ন একটি টপিকস নিয়ে, কিন্তু আপনারা অবশ্যই জানেন যে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেছেন আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গোটা দেশ এবং গোটা জাতি শোকাহত আমরাও। তো আমাদের অনুষ্ঠানে আমরা সামান্য একটি ব্যতিক্রম এনেছি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্যায়ে আমরা কথা বলবো খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমরা আমাদের যে প্রোগ্রামটি সাজিয়েছিলাম বাংলাদেশের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটি আমরা দ্বিতীয় পর্বে আমরা নিয়ে নিয়েছি। আমরা খন্দকার দেলোয়ার হোসেনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রথম পর্বটি আমরা আজকে উৎসর্গিত করছি খন্দকার দেলোয়ার হোসেনের উপর। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসলে অতিথি হচ্ছেন 8 জন। তো 4 জনকে আমরা প্রথম পর্বে নিয়ে এসেছি এবং তারা কথা বলবেন খন্দকার দেলোয়ার হোসেন সাহেবকে নিয়ে, তারা যতটুকু জানেন এবং বুঝেন। আমরা বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, যেহেতু আমাদের অনুষ্ঠানটি ছিল ইনভেস্টমেন্ট নিয়ে। আমি কথা না বাড়িয়ে সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি আমার আজকের অতিথিদের সাথে। আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সাবেক ছাত্রনেতা। একসময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদল করতেন, রাজনীতি করতেন, ছিলেন তিনি একটি কলেজের লেকচারার, সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজারের মহিলা কলেজের লেকচারার ছিলেন তিনি অনেক কিছু। তিনি হচ্ছেন ইশতিয়াক হোসেন। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তাকে অবশ্য আপনারা অনেকেই চিনেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যে তার সরব পদাচারণা। তিনি হচ্ছেন শাহ আখতার হোসেন টুটুল। টুটুল ভাই, কি খবর? জি আলহামদুলিল্লাহ, ভালো। খুব সুন্দর লাগে আপনাকে আজকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কষ্ট করি আজকে আমরা স্টুডিও দেওয়ার লাগে এবং আমরা সময় দেওয়ার লাগে। থ্যাংক ইউ। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন। তিনি কিছুদিন আগে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, বিমানের ভাড়া বেড়ে গিয়েছিল, সেই ভাড়া এখন কমে গেছে। আমরা বলবো না যে আমরা প্রোগ্রাম করেছি বলে বিমান ভাড়া কমিয়ে দিয়েছে। চ্যানেল আই প্রোগ্রাম করেছিল, চ্যানেল এসও প্রোগ্রাম করেছে, আরও বিভিন্ন পত্রপত্রিকা এই ভাড়ার বৃদ্ধির বিরুদ্ধে কথা বলেছে এবং বিমান কর্তৃপক্ষ তারা ভাড়া কমিয়েছেন। আমরা তাদের এই আন্তরিকতাকে শ্রদ্ধা করি। সেই বিমানের ভাড়ার বিরুদ্ধে যিনি সেদিন কথা বলেছিলেন, আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তিনি ব্যবসায়ী, তিনি চ্যানেল আইয়ের ডাইরেক্টর আলতাফ হোসেন। আসসালামু আলাইকুম সব ভাই। কি খবর আলতাফ ভাই? খুব ভালো আছি। আজকের এই অনুষ্ঠানও বিশেষ করে এই যে আজকের এই যে বিজনেস টপিকস প্লাস যে আমরা যে প্রথম যে অংশটা যে খন্দকার দেলোয়ার সাহেবের স্মরণ করিয়া অনুষ্ঠানটা সাজাইছি, এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমি অংশগ্রহণ করার লাগে আমার নিজের খুব গর্বিত মনে করি এবং যথাসাধ্য দেলোয়ার সাহেবের উপর আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তারপরে যিনি রয়েছেন সুপ্রিয় দর্শক, তিনি একজন ব্যবসায়ী। সিলেটে তার প্রচুর ব্যবসা রয়েছে। এসেছিলেন তিনি ব্যবসা নিয়ে কথা বলবেন, কিন্তু আজকে কথা বলতে হচ্ছে দেলোয়ার সাহেবকে নিয়ে। তিনি হচ্ছেন মাহমুদ হুসাইন। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, কি খবর? ও তো আছে মোটামুটি। আপনার খুব সুন্দর লাগে আজকে। থ্যাংক ইউ। আমি সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে টেলিফোনে যোগ দিতে চান, নিচের টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার একটি নম্বর রয়েছে। সেই নম্বরটি হচ্ছে 0203-468-4119। আপনারা আপনাদের মতামত অথবা প্রশ্ন রাখতে পারেন। আমি শুরু করছি দুদু ভাই আপনাকে দিয়ে। আপনি দেলোয়ার হোসেন সাহেব, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। তিনি 1/11-এর সময় তিনি হাল ধরেছিলেন বিএনপির। সেই নেতা আজকে নেই। বিএনপি খালেদা জিয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি খুবই সুখাভিভূত এবং তিনি খুব দুঃখ পেয়েছেন। তো আপনি কি বলবেন খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের ব্যাপারে? ধন্যবাদ সোহেব ভাই, এবং ধন্যবাদ আপনাকে আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি
জনাব খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। খন্দকার সাহেব আপনারা সবাই জানেন বিএনপির অত্যন্ত দুঃসময়ের এবং কঠিন সময়ের একজন মানুষ। বিশেষ করে 1/11-এর পরে বিএনপির যে কঠিন অবস্থা ছিল, সেই সময়ে একজন বিশ্বস্ত মানুষ, একজন পরীক্ষিত মানুষ পাওয়াটা আমাদের নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত কঠিন ছিল। মানুষ যাচাই বাছাই করা, কিন্তু সেই সময়ে বিশ্বাসী মানুষ হিসাবে দায়িত্ব দিয়েছিলেন খন্দকার দেলোয়ার সাহেবকে এবং তিনি তার বিশ্বাসটা বজায় রেখেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটাই হচ্ছে তার রাজনৈতিক জীবনের বড় সফলতা এবং সার্থকতা। তিনি মহাসচিব হিসাবে মানে বিদায় নিয়েছিলেন, মহাসচিব হিসাবে তিনি বিদায় নিয়েছেন এবং অত্যন্ত সম্মানের সহিত বিদায় নিয়েছেন, যেটা সাধারণত বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় হয় না, যেটা অনেক সময় হয় না। এবং আপনারা জানেন উনি বিভিন্ন মেয়াদে মন্ত্রীর, পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদায় উনি চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। এবং আপনারা যদি খবর নেন উনার বিশেষ করে সহায় সম্পত্তির সম্পর্কে, উনি কিন্তু তেমন কিছু রেখে যান নাই। এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে আমরা দেখি রাজনীতি করার সুবাদে অনেকেই অনেক কিছু হয়ে গেছেন বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা নিয়ে, কিন্তু খন্দকার দেলোয়ার সাহেব কিন্তু একজন সৎ মানুষও ছিলেন এবং কথাবার্তা অত্যন্ত স্পষ্ট বলতেন তিনি। এবং গুণীজনেরা বলেন, যেটা সাধারণত আমরা শুনে থাকি, যে সৎ মানুষের কথাবার্তা অনেক সময় স্ট্রেট হয়, সোজা হয়, যেটা আমরা দেখেছি। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের শুধু দলের ক্ষতি হয় নাই, বিএনপির ক্ষতি হয় নাই, সমগ্র সার্বিক বাংলাদেশের রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেটা আসলে পূরণ হবার নয়। থ্যাংক ইউ দুদু ভাই। টুটুল ভাই, বিএনপি কতদিন থেকে করছেন আপনি? বিএনপি তো দীর্ঘদিন ধরে বিএনপি করতেছি। দীর্ঘদিন থেকে? জি। খন্দকার দেলোয়ার হোসেন সাহেব নেই, আপনার প্রতিক্রিয়া কি? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে